অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী, অখণ্ড সংহিতা, চতুর্দশ খণ্ড। মাটির খাঁচা এই দেহটা শ্রী শ্রী বাবামুনি গাহিয়া চলিলেন। মাটির খাঁচা এই দেহটা ভাঙতে লাগে কতক্ষণ, তারে আপন বলে ভাবা সে যে বড়ই জ্বালাতন। পদ্ম পাতায় জলের কণা ঝরবে কখন না যায় গণা, তেমনি রে তোর জড় দেহ মরণমুখী অনুক্ষণ। মেঘের কোণে তরিত লেখা দেখতে যেমন হয় অদেখা, তৈলবিহীন দ্বীপের মতো নিমেষ মাঝে যায় জীবন। বাঁশে যেমন আছে রে গুণ, দেহেতে তার সহস্র গুণ। ছয় রিপু ইঁদুরের মতো মূলাধার করে দংশন। ব্যাঘ্র যেমন মৃগের পানে ধেয়ে আসে লুব্ধ প্রাণে, তোর এই নধর দেহের লোভে ওই জেরে এলো সমন। তাই বলে তুই ভাবিস না ভাই দেহের কোনো যোগ্যতা নাই, অনিত্য তোর নিত্য হবে তার চরণে রাখলে মন। মৃন্ময়ে চিন্ময়ে জাগিবে ঘুজবে রে ভব বন্ধন, প্রাণ ভরে তুই গা তাঁরই নাম। এই দেহে তুই দেখবি শ্রীধাম, চিনবি তখন সঠিক ভাবে কোন জনা তোর আপন জন। মাগুরা যশোহর 10ই কার্তিক 1341। খুলনা জেলার একটি যুবক এ স্থলে ব্যবসায় করে। সে তাহার জীবনের একটি গুরুতর ব্যক্তিগত সমস্যার সমাধান চাহিল। বিষয়টি নিম্নরূপ: এই যুবকের সহিত অপর একটি যুবতীর বিবাহের প্রস্তাব প্রায় বৎসর অবধি কাল ধরিয়া চলিতে থাকে, কিন্তু সেই সময়টাতে ভাবী বর ও ভাবী বধূর পরস্পর দেখাশোনা ও মেলামেশা বন্ধ রাখিবার কোনো ব্যবস্থা অভিভাবকেরা করেন নাই। কোনো প্রকার অনৈতিক ঘনিষ্ঠতা উভয়ের মধ্যে স্থাপিত না হইলেও উভয়ের মনের ভিতরে পতিভাব ও পত্নীভাব ক্রমশ তাহাদের কতকটা অজ্ঞাতসারেই প্রেথিতমূল হইয়া পড়ে। কিন্তু কার্যকালে উভয় পক্ষের অভিভাবকদের মধ্যে অর্থনৈতিক মন কষাকষি হেতু এই ক্ষেত্রে বিবাহ আর অনুষ্ঠিত হয় না। অভিভাবকদের চাপে দুইজনের বিবাহই ভিন্ন ভিন্ন স্থানে হয়, কিন্তু পূর্ব রাগের প্রাবল্য হেতু এই দুইজনের একজনও অপরকে ভুলিতে পারিতেছে না, এবং ইহার ফলে নানা মানসিক বিপর্যয় চলিতেছে। যুবক জিজ্ঞাসা করিলেন যে ইহার প্রতিকার কি? শ্রী শ্রী বাবামুনি বলিলেন, এক্ষেত্রে বাহ্য কর্তব্য হচ্ছে দীর্ঘকাল দুরাবস্থান। যেসব স্থলে আগে থেকেই সামাজিক কুটুম্বিতা রয়েছে সেই সব স্থলে বিবাহের প্রস্তাব একবার হয়ে পরে যদি বিয়ে না হয় তাহলে পরবর্তী দেখাশোনার সময়ে বিয়ের প্রস্তাবের কথা মনে পড়েই পড়ে। সুতরাং দীর্ঘকাল দুরাবস্থানের দ্বারা দেখাশোনার সম্ভাবনাকে যত পারো হ্রাস করে নাও। আর সে যখন পরস্ত্রী এবং তুমি যখন পরের স্বামী, তখন তোমাদের মধ্যে চিঠিপত্রের আদান প্রদানও নির্মমভাবে বন্ধ করে দিতে হবে। এমনকি সেসব চিঠিপত্র যদি নিতান্ত নির্দোষ স্তরেরও হয়, কিন্তু মানসিক কর্তব্য হচ্ছে তার চেয়ে অনেক বেশি। যাকে দীর্ঘকাল ভাবী পত্নী বলে চিন্তা করে এসেছ, তাকে হঠাৎ করে ভগ্নী বলে জ্ঞান করা সহজ কথা নয়, কিন্তু মানসিক কসরতের দ্বারা তাই করতে হবে। যাকে কোনো মেয়ে নিজের ভাবী স্বামী বলে অনেক দিন ধরে ভেবেছে, তার পক্ষে
তাকে হঠাৎ ভ্রাতা জ্ঞান করা আরও কঠিন, কেননা নারীর প্রতি পুরুষের পত্নী ভাবটা কতকটা প্রভুতা বোধের সামিল, আর পুরুষের প্রতি নারীর প্রতিভাবটা হচ্ছে কতকটা আত্মসমর্পণ বোধের সামিল। ভোক্তার পক্ষে ভোগ্যকে ভোলা যত কঠিন, ভোগ্যের পক্ষে ভোক্তাকে ভোলা তার চাইতে বেশি কঠিন। কেননা স্বামীর মন স্বভাবত থাকে আত্মসুখ পরায়ণ, পত্নীর মন স্বভাবত থাকে পতিসুখ পরায়ণ, কিন্তু মানসিক কসরতের দ্বারা সেই অসুবিধাকেও পরাভূত করতে হবে। তার উপায় হচ্ছে অবিরাম ভগবানকে নিখিল জগতের পিতা বলে ধ্যান করা। আর জগতের যত নারী, যত নর, সকলকে সুস্পষ্ট রূপে তার ওই কন্যা এবং পুত্র রূপে ভাবতে থাকা। অনুক্ষণ এরূপ ভাবতে ভাবতে পূর্বরাগের মোহ ক্ষয়িত হয়ে যায় এবং চিত্ত নিষ্কলুষ হয়। নিজ পত্নীতে প্রেমার্পণ। তোমরা দুজনেই যখন বিবাহিত, তখন নিজ নিজ পত্নীতে আর স্বামীতে অনুরাগ বৃদ্ধির চেষ্টা দ্বারাও তোমাদের পূর্বরাগ আংশিক ক্ষয়িত হবে। যেটুকু ভালোবাসার ক্ষমতা তোমার আছে, সেইটুকুকে একটা নির্দিষ্ট জায়গাতে অর্পণ করার চেষ্টা করলে দেখবে অন্য স্থানের ভালোবাসা আপনি শিথিল হয়ে আসছে। এ কথা যখন স্পষ্ট বুঝতে পারছো যে যাকে বধূ ভেবে উন্মত্ত হয়েছিলে সমাজের ক্ষতি এবং ধর্মের হানি না করে তাকে বধূরূপে পাওয়ার চিন্তা করাও তোমার এক্ষণে দোষ, তখন যাকে বধূরূপে পেয়েছ তার ভিতরে নিজের সমস্ত মনটা অর্পণ করার চেষ্টাই তোমার পক্ষে লাভজনক হবে। বলতে পারো, প্রেম জিনিসটা কেউ কাউকে জোর করে দিতে পারে না, এ কথা সত্য, কিন্তু সকল প্রেমের যিনি পরম আধার, তিনি তোমারই প্রেমের পিয়াসু হয়ে তোমার পত্নীর ভিতরে যেন অবস্থান করছেন। মনে মনে এইরূপ কল্পনা করে অনুশীলনের দ্বারা সেই কল্পনাকে প্রগাঢ় থেকে প্রগাঢ়তর করো। অন্য বিষয়ে যেমনই হোক, প্রেমের বিষয়ে অনুকূল ভাবের স্নেহ ছায়া ও জল সিঞ্চন অবিরাম পেলে কল্পনায় বাস্তবের রূপ ধারণ করে। 12ই কার্তিক 1341। গত রাত্রিতে 3টার সময় শ্রী শ্রী বাবামণি মাগুরা হইতে স্টিমারে উঠিয়াছেন। অদ্য সন্ধ্যার কাছাকাছি সময়ে খুলনা পৌঁছিবেন এবং সঙ্গে সঙ্গেই বরিশালগামী স্টিমারে উঠিবেন। পথিমধ্যে কোনো এক স্টেশন হইতে জনৈক ভদ্রলোক স্টিমারে উঠিয়াছেন। তিনি আসিয়া শ্রী শ্রী বাবামণির চরণ বন্দনা করিয়া জিজ্ঞাসা করিলেন, আমাকে চিনতে পারছেন বাবা? শ্রী শ্রী বাবামণি বলিলেন, বাইরে চিনির ভিতরে কি আছে বাবা? প্রত্যেক জীবের সঙ্গে প্রত্যেক জীবের নিত্যকালের সখ্য সম্বন্ধ রয়েছে। সেই সম্বন্ধ কার সম্পর্কে কে অস্বীকার করতে পারে? ভদ্রলোক বলিলেন, আমি মানভূম জেলার চাষ থানাতে দারোগা ছিলাম। বহুবার আপনার পুকুনকি আশ্রমে আমি গিয়েছি। শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন, ও তাই? কিন্তু সরকারি ধরাচূড়া নেই, আপনাকে দারোগা বলে চিনব কি করে? ভদ্রলোক বারংবার শ্রী শ্রী বাবামণির পদধূলি লইতে লাগিলেন এবং বলিতে লাগিলেন, আমি আপনার দাসানুদাস, আমাকে আপনি আপনি বলে সম্বোধন করবেন না। শ্রী শ্রী বাবামণি বলিলেন, বৈষ্ণবদের একটা চমৎকার কথা আছে, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। ভগবানের দাসত্বই
জীবের প্রকৃত স্বরূপ। এই স্বরূপের কথা যার স্মরণে থাকে, জগতে তার আর কোনো ভয় নেই। পরম অভয় শ্রী ভগবান তার সকল ভয়, সকল উদ্বেগ, সকল অশান্তি, সকল অপূর্ণতা হরণ করেন। হরি। শ্রী শ্রী বাবামণি বলিলেন, তিনি জীবের সকল পাপ, সকল তাপ, সকল দুঃখ, সকল দুর্বলতা হরণ করেন বলেই তার এক নাম হরি। দারোগা বাবু বলিলেন, আপনি নিরন্তর। আমি নিরন্তর আপনাকে খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু খোঁজ পাচ্ছিলাম না। আজ ঘর থেকে বেরোবার সময়ে বারংবার আপনার কথাই আমার মনে পড়েছে। ভগবান সত্যই বাঞ্ছাকল্পতরু। সেদিনকার কথা জীবনে ভুলব না। দুর্বৃত্তেরা আশ্রমের ছটি সেবকের হাত পা মাথা ফাটিয়ে দিয়ে গেছে, আর আপনি আর আপনার সবচেয়ে বেশি আহত শিষ্যটি বারংবার বলছেন ওদের ক্ষমা করতে হবে। ভেবেই পাচ্ছি না এমন অনিষ্টকারীকে আবার ক্ষমা কি করে করা যায়। শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন, সক্ষমই ক্ষমা করে, দুর্বলের ক্ষমা অর্থহীন। পরিণামে দেখা গেল ক্ষমা দুর্বৃত্তদের প্রকৃতি পরিবর্তিত করে দিয়েছে, কিন্তু আইনের উপরে আমাদেরও হাত ছিল না। ন্যায়াধীশ আমাদের আবেদনে লঘু দণ্ড দিলেন। দারোগাবাবু বলিলেন, দুর্বৃত্তেরা জেলে গেল, আর আপনি তাদের চারিটি পরিবারের নারী ও শিশুদের মাসের পর মাস আহার যোগাবার ব্যবস্থা করলেন। এ মহত্বের তুলনা কোথায়? শ্রী শ্রী বাবামণি বলিলেন, তারা খেটে খেয়েছে, আমি তাদের রোজগারের রাস্তাটুকু মাত্র করে দিয়েছি, এতে আমার কৃতিত্ব কি? কমলিকন্দন, বরিশাল, 13ই কার্তিক 1341। কমলিকন্দর ক্ষুদ্র একটি গ্রাম। ঝালকাঠি স্টিমার স্টেশন হইতে কয়েক মাইল নৌকা যোগে আসিতে হইয়াছে। শ্রী শ্রী বাবামণি দাশগুপ্তদের বাড়িতে উঠিয়াছেন। গ্রামের যুবকদের ভিতরে একটা অভাবনীয় উদ্দীপনা লক্ষ্য করা গেল। অবশ্য উদ্দীপনা নামক বস্তুটা বরিশাল জেলারই বুঝি একটা বিশিষ্টতা। বিকালবেলা শ্রী শ্রী বাবামণি যুবকদের নিয়া গ্রামের বিভিন্ন অংশে বেড়াইলেন। পথে পথে নানা সৎকথা হইতে লাগিল। গ্রামের অভিভাবকদের মধ্যে একজন দীর্ঘকেশ, দীর্ঘ শ্মশ্মুর প্রধান ব্যক্তি ছিলেন। তিনি সাধন মার্গে বেশ উন্নত হইয়াছেন। তিনি শ্রী শ্রী বাবামণির সঙ্গে ছায়ার মতো রহিলেন। নানাবিধ সাত্ত্বিক কৌতুকের ভিতর দিয়া আনন্দপূর্ণভাবে অপরাহ্ন অতিবাহিত হইলে সন্ধ্যার কিছু পূর্বে শ্রী শ্রী বাবামণি দাশগুপ্ত ভবনে বসিয়া বসিয়া উপদেশ দিতে লাগিলেন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, কোন ক্ষুদ্র যে কবে কত বৃহৎ হবে তা কেউ জানে না, কেউ কল্পনা করতে পারে না। তোমরা ক্ষুদ্রকে তুচ্ছ করো না, ছোটকে অবজ্ঞা করো না, অতীতকে ঘৃণা করো না, দুর্বলকে উপেক্ষা করো না। এদের ভিতর দিয়েও যে পরম মহায়ান শ্রী ভগবানের অপরিমেয় শক্তির স্ফুরণ ঘটতে পারে, এই বিশাল ও আশ্চর্য সম্ভাবনার দিকে তাকিয়ে চলো। কোনো ক্ষুদ্রই ক্ষুদ্র নয়, কোনো বৃহৎই বৃহৎ নয়। যে আজ যা আছে ভগবানের ইচ্ছায় সে তার কোটি গুণ বড় বা কোটি গুণ ছোট হতে পারে। তার ইচ্ছায় চলো। জীবনকে ভগবান নিয়ন্ত্রিত করো, নিজেকে করো তার হাতের যন্ত্র। তিনি যদি ইচ্ছা করেন তোমার জীবন দিয়ে বীণার ঝংকার তুলুন, তিনি যদি ইচ্ছা করেন তোমার জীবন দিয়ে বজ্রের গর্জন তুলুন, তুমি তার ইচ্ছায় চলবার জন্য প্রস্তুত হও। নিজের ইচ্ছাকে
তার ইচ্ছার উপরে প্রভুত্ব করতে প্ররোচিত করো না। তবে কোনটি যে তার ইচ্ছা আর কোনটি যে তোমার ইচ্ছা তা তুমি বুঝবে কি করে? নিজের ইচ্ছায় আত্মতৃপ্তির লোভ থাকে, তার ইচ্ছায় তার পরিতৃপ্তির আকাঙ্ক্ষা থাকে। নিজের তৃপ্তির লোভে যখন কাজ করছো, জানবে তোমার নিজের ইচ্ছাকে প্রবল করা হয়েছে। তার তুষ্টির দিকে তাকিয়ে যখন কাজ করছো, জানবে তোমার ইচ্ছা তোমার অজ্ঞাতসারে ক্রমশ তার ইচ্ছারই অধীন হচ্ছে। কমলী কন্দর 14 কার্তিক 1341। অদ্য শ্রী শ্রী বাবামণি শ্রীযুক্ত রাসবিহারী রায় চৌধুরীর গৃহে অবস্থান করিলেন। ইহারা নিষ্ঠাবান ও সদাচারী ব্রাহ্মণ। রাসবিহারীদা তাহার স্ত্রী শ্রীযুক্তা ক্ষীরদা দেবী এবং পুত্র শ্রীযুক্ত সুধীর দীক্ষা গ্রহণ করিলেন। দীক্ষান্তে উপদেশ। দীক্ষা দানান্তে শ্রী শ্রী বাবামণি উপদেশ দিলেন, এতদিন ছিলে নামে মাত্র ব্রাহ্মণ, আজ থেকে ব্রাহ্মণত্বের প্রকৃত পথ পেলে এই পথে আমৃত্যু নিষ্ঠায় লেগে থাকো। সাধন বলে মরদেহ থাকতে থাকতে অমৃত আস্বাদন করো। নিজেরা সাধন সুধায় মজে জগৎকে সেই সুধারস আস্বাদনের পথে টেনে আনো। ছোটকে ছোট বলে জ্ঞান করো না, তাকে নিত্যানন্দের আস্বাদন লাভের সুযোগ দাও, কিন্তু আত্মপ্রচার বর্জন করো। নিজের ভিতরে সম্প্রদায় বুদ্ধি রেখো না। জগতের সকল মতের সকল পথের নরনারীকে নিজের সম্প্রদায়ভুক্ত বলে জ্ঞান করো। গুরু ভ্রাতার বা গুরুভগ্নির সংখ্যা বৃদ্ধির অযথা চেষ্টা করো না, পরন্তু সাধন লব্ধ উপলব্ধির পরিমাণ এবং প্রসার বৃদ্ধিতে যত্নবান হও। জগৎ জোড়া সকল লোক তোমার গুরু ভাই গুরুগণ বলে যে লাভ, জগতের 2টি বা 4টি লোক প্রকৃত সাধক হলে তার চেয়ে তোমার বেশি লাভ। ভগবানকে জীবনের সারথি বলে মেনে নাও। তোমার রথের অশ্ব বলগা তার হাতে তুলে দাও। তিনি যেভাবে যখন যেখানে নিয়ে যাবেন সাহসের সঙ্গে সেখানে তার ওই নামের ভরসা বুক বেঁধে নিরহংকার চিত্তে কর্তব্য করে যেতে হবে। 15 কার্তিক 1341। গুরু দর্শন। প্রাতে 8 ঘটিকায় শ্রী শ্রী বাবামণি কমলী কন্দর হইতে নৌকা যোগে ঝালকাঠি রওনা হইতেছেন। শ্রীযুক্ত রাসবিহারী রায় কাঁদিতে লাগিলেন, বারংবার বলিতে লাগিলেন, গুরু কবে আবার এই দাস দিগকে দর্শন দিবে? শ্রী শ্রী বাবামণি বলিলেন, বাবা বিহ্বল হইও না। দীক্ষা যোগে যিনি তোমার কর্ণে প্রবেশ করেছেন তিনি আনন্দ স্বরূপ গুরু। তিনি কানের ভিতর দিয়ে মরমে প্রবেশ করেছেন। তিনি একটি নিমেষের জন্য আর তোমাকে পরিত্যাগ করবেন না। গুরু দর্শনে তোমার নিত্য অধিকার। এ অধিকার তোমার কে কেড়ে নিতে পারে? যখনই প্রাণ গুরু দর্শনের জন্য ব্যাকুল হবে, প্রাণ ভরে কেবল নাম করবে। নাম করতে করতে গুরু দর্শন হবে। আমার এই অনিত্য দেহ থাকবে না, কিন্তু আমি থাকব। আমি থাকব আমার নিত্য স্বরূপে। একদিন আমার এই অনিত্য দেহ ছিল না, কিন্তু আমি ছিলাম। আমি ছিলাম আমার নিত্য স্বরূপে। সেই নিত্য স্বরূপে যদি দেখতে চাও, তবে নামকে প্রাণের প্রাণ বলে গ্রহণ করো। হরি ওম।